স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মফিজউদ্দিন দাখিল মাদ্রাসায় 30 লাখ টাকা ব্যয়ে একটি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে নির্মিত মাদ্রাসার কম্পিউটার ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে দিন দিন সাফল্য অর্জন করছে। তার কারণ সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে এগিয়ে আসছেন প্রবাসীরা। হবিগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি গ্রাম ময়নাবাদ। গ্রামের সন্তানদের ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে এলাকায় 2014 সালে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে মফিজউদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা নির্মাণ করেন একই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সুনামধন্য ব্যবসায়ী মামুন চৌধুরী। বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্লাসের শিক্ষার্থীরা যাতে অধ্যয়ন করতে পারে এজন্য শনিবার মাদ্রাসায় 30 লাখ টাকা ব্যয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব তৈরি করে দিয়ে মামুন চৌধুরী সমাজে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুকরণীয়। ওনার মতো যে লোকজন এগিয়ে যদি আসে, এরকম যদি প্রত্যন্ত অঞ্চলে এরকম করে, তাহলে আমাদের শিক্ষার মান, গুণগত মান বাড়বে, মানসম্মত শিক্ষা হবে। ইংল্যান্ডের মতো করে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি। মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে তাদের প্রতি যে একটা অবহেলা আছে, এটাকে আমরা দূর করতে পারবো। এই জন্য আমরা এখানে অ্যারাবিক এডুকেশনের সাথে সাথে আমরা ইংলিশ চালু করেছি এবং কম্পিউটার চালু করেছি। প্রবাসীরা বাংলাদেশের মূল চালিকা শক্তি। মামুন চৌধুরীর মতো দেশের শিক্ষার উন্নয়নে সবাই এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত শিক্ষাক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জন করবে, জানালেন অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। এটা আমাদের জন্য সৌভাগ্য এবং একটা গৌরবের ব্যাপার। উনি আজকে যে উদাহরণ সৃষ্টি করছেন, আমার মনে হয় যারা সমর্থবান মানুষ, যারা দেশে বিদেশে আছেন, সবাই যাতে দেশে এসে দেশের জন্য এই ধরনের নজির স্থাপন করেন, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব মাদ্রাসায় চালু হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের মাদ্রাসায় আইসিটি উদ্বোধন হয়েছে, এতে আমি খুব খুশি। এখন আমরা আইসিটি সম্পর্কে জানবো। আমাদের কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে, এর জন্য আমি অনেক খুশি। আমরা শিক্ষক এবং আমাদের শিক্ষার্থী সবাই আমরা খুব খুশি, কারণ আমাদের আশেপাশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে কোথাও এখন পর্যন্ত কম্পিউটার ল্যাব আছে। যুক্তরাজ্যের লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুন চৌধুরীর নিজস্ব অর্থায়নে নির্মিত এ মাদ্রাসায় 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত আছে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। চিকিৎসার অভাবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলেজ পড়ুয়া এক তরুণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার 2 পায়ে বাসা বেঁধেছে জটিল রোগ জুবিনাইল আর্থ্রাইটিস। বাবা শেষ সম্বলটুকু বিক্রি করেও এই জটিল রোগ থেকে মুক্ত করে আনতে পারেননি ছেলেকে। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউচি গ্রামের এই তরুণের শরীর এখন অবশ হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন না করালে তার অবস্থার আরও অবনতি ঘটবে। এদিকে মেধাবী এই তরুণকে বাঁচাতে প্রবাসী সহ দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন স্থানীয় চেয়ারম্যান সহ এলাকাবাসী। এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। 21 বছরের টকবগে তরুণ শামসুল ইসলাম 2002 সালে এসএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন বড়লেখা ডিগ্রি কলেজে। লক্ষ্য ছিল লেখাপড়া করে অভাবী পরিবারের হাল ধরবেন, কিন্তু 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয় শামসুল হঠাৎ রোগাক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ জুবিনাইল আর্থ্রাইটিস নামক জটিল রোগে আক্রান্ত হয়ে শামসুলের 2 পা অবশ হয়ে পড়েছে। শামসুল চিকিৎসার অভাবে মারা যাবেন তা মানতে নারাজ পিতা আব্দুল হান্নান। তাই তার শেষ সম্বল সামান্য ভূমি বিক্রি করে চিকিৎসা করিয়ে কোনো লাভ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন তার 2 পায়ে অপারেশন করা হলে তাকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। এবং আমি এই 6-7 বছর থেকে এইভাবে আছি। আমি এই চাইরাম এখন ভালো হইতে, আপনারা সহযোগিতায় আল্লাহ আমাকে ভালো করে দিতেন, আর আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন। আর্থিক অবস্থা নাই, জায়গা তুমি যা আছে বিক্রি করিয়া এখন আমার পরিবারও বর্তমানে 5-6 জন, শুধু আমি একজন, আর কোনো কিছু নাই। এখন আমি চাইয়ার যে আপনারা দর্শনের সামনে করিয়ার যে সামনে আপনারা সহযোগিতা করতা, আল্লাহ এবার রাখতে করতা। বড়লেখা উপজেলার ভাবাজপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বাঠাউচি, সেখানে শামসুলদের বাড়ি।
পিতা আব্দুল হান্নান দিনমজুর, তার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়, তাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকাবাসী শামসুলের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করার পাশাপাশি একজন মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। মানে তার আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে 2010 বাদ থেকে তারা কোনো চিকিৎসা করতে পারেন না। সামান্য জমিন আছে এটা বেশি তারা চিকিৎসা করছে। তো আমরা এলাকার বা বাইরেরও যারা বিত্তশালী দেশ এবং দেশের বাইরে ইউরোপ আমেরিকার যারা অবস্থান করা সবার প্রতি আমরা অনুরোধ থাকবো যে আপনারা সবে যদি সামান্য করিয়া একটু সহযোগিতা করেন, তাইলে ইনশাল্লাহ আমরা তারে সুস্থ শরীরে ফিরিয়ে আনতাম পারব। যে শামসুল সবর সহযোগিতায় বাঁচতে চায়, আপনারা তার পাশে দাওকা। আর তার বসত বাড়ি সব দেখছেন আপনারা, তার অবস্থা খুব খারাপ। সে সকলও যারা বলতে সবগুলো পারেন না। আপনারা যারা বিত্তশালী প্রবাসে থাকেন, আপনাদের জন্য কিছুই না, সামান্য টাকা 5-7 লাখ টাকা। আসুন আমরা এই ছেলেটাকে বাঁচাই। এদিকে শামসুলকে সুস্থ করে তুলতে ফ্রান্সে বসবাসরত বড়লেখার অধিবাসীরা অর্থ সংগ্রহ শুরু করেছেন। তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছে এই মেধাবী তরুণকে বাঁচাতে অর্থ সহযোগিতা চেয়েছেন। শামসুলের চিকিৎসার তত্ত্বাবধান করছেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। সাহায্য সংক্রান্ত বিষয়ে তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বড়লেখা, মৌলভীবাজার। ওসমানীনগর উপজেলার খাদিমপুর কাঁঠালখায়ের হাফিজিয়া দাখিল মাদ্রাসার 43তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম উলামাগণ বয়ান পেশ করেন। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ফুলতলী সাহেবের নাতি আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। তিনি বলেন, আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে হবে। কোরআন এবং হাদিস ভালো করে জানার প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ওয়াজ পেশ করেন আল্লামা ফুলতলী সাহেব কিবলার নাতি হযরতুল আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী, আল্লামা মুফতি নেসার উদ্দিন, মাওলানা আজিজুল হক সরকার, মাওলানা কামাল উদ্দিন আনসারি, মাওলানা হাফেজ জামিল আহমদ, মাওলানা আব্দুল আলিম। বাকি যে সম্পূর্ণ কাজগুলো রয়েছে এগুলা করার জন্য আপনাদের কাছে বিনীত যা কাজগুলো আমরা সুভাষ সাহেব আপনি তাকে উল্লেখ করেছেন। আপনাদের প্রস্তাবিত অর্থে নির্মিত হাবিবুর কাঁঠালখাল হাফিজিয়া মাদ্রাসার সম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে উল্লেখ করছি মাদ্রাসার এবারকার ফলাফল 100% হয়েছে। নিজের জন্মদিনে কেউ কেক কাটেন, কেউ বা আরও জমজমাটভাবে জন্মদিন উদযাপন করেন, কিন্তু সিলেটের একজন চিকিৎসক নিজের জন্মদিন উদযাপন করেন ভিন্ন আঙ্গিকে। সার্জারি বিশেষজ্ঞ এই চিকিৎসক নিজের বিশেষ দিনটিতে 5 জন গরিব রোগীর বিনামূল্যে কানের পর্দা অপারেশন করে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। নিজের জন্মদিনে একটি ভালো কাজ করার তাগিদ থেকে প্রথমবারের মতো 2012 সালে বিনামূল্যে কানের পর্দা অপারেশন কার্যক্রম শুরু করেন সিলেট ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার নুরুল হুদা নাইম। যেসব বিবাহযোগ্য গরিব মেয়েদের কানের পর্দার সমস্যা এবং পুঁজ বের হওয়ার কারণে বিয়ে হচ্ছিল না, প্রথমবার এরকম 5 জন মেয়েকে খুঁজে বের করে অপারেশনের মাধ্যমে সুস্থ করেন তিনি। পরের বছর থেকে শিশু, কিশোর, বয়স্ক রোগীদের জন্যও এই অপারেশন কার্যক্রম চালু করেন ডাক্তার নাইম। 4 বছর থেকে আমি যেটা নিয়ত করলাম যে আমি এরকমভাবে এমন একটা কাজ করি যেটা একটা মানুষের লাইফের জন্য ভালো হয়। সুতরাং এই ক্ষেত্রে আমি বাছাই করে নিলাম যে প্রথমবার আমি যখন করেছিলাম তখন ছিল যে গরিব বিবাহ উপযোগী মহিলা, অর্থাৎ এদের অনেক রোগী আমাদের কাছে আসতো যারা বলতো এসে যে আমার বিয়ে হচ্ছে না এই কানের পর্দা ছিদ্র বা পূজা, সেটার জন্য প্রথম ওই 5 জনকে দিয়ে আমি শুরু করেছিলাম। এরপরে এখন প্রতি বছর 5 জন রোগীকে অপারেশন করলেও এবারের জন্মদিনে রোগীর সংখ্যা বেশি হয়, বেছে নেওয়া হয়েছে 10 জনকে। এদের মধ্যে জন্মদিনে 5 জনকে এবং অন্যদের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। অপারেশনের পর রোগীকে সুস্থ করা পর্যন্ত জনপ্রতি 40 থেকে 50 হাজার টাকার পুরোটাই ব্যয়ভার বহন করেন ডাক্তার নাইম। আমি দূর ভবিষ্যতে আমার ফলোয়াররা যখন আসবে তখন আমি হয়তো বৃহৎ আকারে এটাকে করার চেষ্টা করব এবং আমি শুধু কানের পর্দার ক্ষেত্রে এটা মানে সীমাবদ্ধ রাখবো না। আমি আশা করছি যে একবার করে আমি একটা ডে ঘোষণা করে ওই কাজগুলো আমি করে দিব। বিনামূল্যে এই সেবা পেয়ে গরিব রোগী এবং তাদের স্বজনরাও উচ্ছ্বসিত। আমরা হানে শুনি না, কিন্তু এক কথা হইলেও মানছি আমরা হানে শুনি, কিন্তু হানে তো অপারেশনের পরে তো আমরা হানে শুনি, তাই না লাগে 1000 দোয়া হয়। আমি একজন গরিবের ছেলে, কিন্তু সে আমাদেরকে অনেক উপকার করতেছে। বিনা
বিনামূল্যে অপারেশনে আমাদেরকে অনেক উপকার করতেছে। তাই আমার ফ্রি করাইয়া দিরা হিসাবে আমার খুব ভালো লাগে, তানোর লাগে আমি দোয়া করলাম। তাই যে উপকারী কইরা দেয় আল্লাহর কাছে আমরা হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। বাংলাদেশের চিকিৎসকরা যে নীরবে নিভৃতে অনেক মহতি কাজ করছেন, ডাক্তার নাইমের এই কার্যক্রম সেরকম একটি বার্তা জানালেন তাকে শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা। ডাক্তারদের সম্বন্ধে এখন রোগীদের বা সাধারণ মানুষের নেতিবাচক ধারণা, এবং ডাক্তাররা এরকম সামাজিক কাজে যে এগিয়ে আসে তাহলে ডেফিনেটলি তাদের এই মানে ইমেজটা বৃদ্ধি পাবে। আমরা যারা চিকিৎসক আছি এবং সমাজে যারা সুবিধাজনক পজিশন আছে তারা আমরা যদি এই কাজটা করি, একজনে একটা কাজ করে জন্মদিনের সময়, তাহলে ডেফিনেটলি গরিব মানুষের উপকার হবে। আজ চিকিৎসা পেশা এবং চিকিৎসকের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণাটুকু জন্মেছে যে চিকিৎসকরা শুধু টাকার পিছন ছুটেন, ডাক্তার নুরুল হুদা নাইম ভাইয়ের এই উদ্যোগটা তাদের মনে অন্ততপক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে সহযোগিতা করবে। সারা বিশ্বের 600 কোটি মানুষের ভিতরে যদি 200 কোটি মানুষও প্রতিদিন একটি একটি করে ভালো কাজ করে, তবে প্রতিদিনই প্রায় 200 কোটি ভালো কাজ হচ্ছে। এবং আমরা যদি 200 কোটিও না বলি, অন্তত 100 কোটি ভালো কাজ কিন্তু প্রতিদিনই হবে। এবারের জন্মদিনে অপারেশনের আগে নিজের মা ও পরিবার, সহকর্মী এবং অপারেশনের জন্য বাছাই করা রোগীদের নিয়ে কেক কাটেন ডাক্তার নাইম। জন্মদিন ছাড়াও নিজের প্রতিষ্ঠিত NJL ENT সেন্টারে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের আয়োজন করেন তিনি। এছাড়াও 2011 সাল থেকে প্রতি বছর সিলেটের 10 জন পিতামাতাকে গর্বিত মা বাবা সম্মাননা পদক দিয়ে আসছেন ডাক্তার নাইম। মা বাবা ও নিজের নাম সংযুক্ত করে তার নিজের প্রতিষ্ঠিত নাইম জাহান লতিফি ফাউন্ডেশনের মাধ্যমে আজীবন মানব সেবায় কাজ করে যেতে চান তিনি। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।